হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা ট্যুরে যাচ্ছি ফ্রেন্ড সার্কেলের সাথে সবাই। তো আমাদের ৯টা বাজে ছাড়বে। আমি সন্ধ্যার সময় বের হয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমি বাসে উঠবো। হুম, আমরা এক্সাক্টলি যাবো হচ্ছে জাফলং। জাফলংয়ের জন্যই মূলত আমরা টিকিট কাটছি। আর পাশাপাশি আমরা শাহজালাল মাজার, শাহপরান মাজারে ঘুরবো। এটা হচ্ছে আমাদের বাস। আমাদের বাস ছাড়ার কথা ছিল ৯টা বাজে, কিন্তু একটু লেট হওয়ার কারণে 10টা 7-এ ছেড়েছে। রাত্রেবেলা আর কোনো ভিডিও করতে পারিনি অন্ধকারের কারণে। আমরা সকালবেলা পৌঁছাই, নামাজ পড়ি নাই, সবাই মসজিদ খুঁজছিলাম নামাজ পড়ার জন্য। তো পাশেই দেখলাম শাহজালাল মাজারের গেটটা। মূলত এটা কিসের গেট জানি না, মানে একটা গেট ছিল বড়। তো এটা বরাবর সোজা আমাদের শাহজালাল মাজার ছিল। সবাই ভিডিও করতেছিল। পরে আমরা সবাই যাই, সোজা যাওয়া শুরু করি। আমরা এসে পড়েছি মসজিদের কাছে। মসজিদটা হচ্ছে বাম দিকে, আর পাশেই হচ্ছে মাজারটা। মাজারে আসছি আমরা, পাগল থাকবে না, এটা কি হয়? তো রাস্তার মাঝখানেই পাগল ছিল। আমরা যারা জুতো নিয়ে ঢুকছিলাম তাদের বকা দিচ্ছিল। একটু দেখেন, মানে ওর বকাটা শুনেন আর ভাবটা দেখেন। দেখেন দেখেন কি বলে, মানে একটু বোঝা যায় না কি যে বলতেছে, আর চুল নিয়ে ভাব বলতেছে। আচ্ছা, যাই হোক। তো আমাদের নামাজ পড়ার দরকার ছিল, আমরা এখানে নামাজ পড়ি মসজিদে। তো সবাই মসজিদে নামাজ পড়ার পর বাহিরে বের হই। এই যে দেখেন কবুতর, এটা শাহজালাল মাজারের ভিতরের অংশ। আমরা শাহজালাল থেকে এখন শাহপরানে আসছি, কিছুক্ষণের রাস্তা। আর এটা হচ্ছে শাহপরান। আর একটু সামনেই হচ্ছে শাহপরানের সিঁড়িটা। ভিতরে ক্যামেরা অন করা নিষেধের জন্য আমরা ভিডিও করতে পারিনি। আমরা আবার বাসে উঠি। তো এটা হচ্ছে চা বাগান, সামনে আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে। এখানে সবচাইতে আমার অনেক ভালো লাগছে, কারণ এখান থেকে আমি সামনে দেখছি পাহাড়, পাহাড়ের মধ্যে মানে যেটা মেঘ, হ্যাঁ মেঘ এবং পাহাড় সামনে অনেক সুন্দর দেখা গেছে। একটু সামনে এখান থেকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে যে পাহাড়গুলো এত বড় বড়, মানে কাছে থেকে দেখলে অনেক সুন্দর লাগে। আমরা এখানে নামি সবাই ভিডিও করার জন্য, কিন্তু এখানে আসা একেবারে নিষেধ ছিল। কি বলে, গুণা দিয়ে আটকানো ছিল। পরে আমরা এই গুণা ছিঁড়ে ভিতরে ঢুকছি। হ্যাঁ, আমি আপনাদের দেখাবো, দাঁড়ান। এই যে এটা হচ্ছে গুণাটা, যেটা দিয়ে আমরা আসছিলাম। তো আমরা আবার বাসের মধ্যে উঠি যাওয়ার জন্য, কারণ আমাদের মূল যাত্রা হচ্ছে জাফলং। তো এখন আমরা জাফলং যাচ্ছি। তো ফাইনালি আমরা পৌঁছাই। এখানে মজার দৃশ্য হচ্ছে, এক পাশে বাংলাদেশ, আরেক পাশে ইন্ডিয়া। তো আমরা দুইটা মাঝখানে। তো আমরা এখন সবাই একসাথে গোসল করার জন্য এই জাফলং যেখানে গোসল করে, এখানে আমরা সবাই যাচ্ছি। এটাই সেই জায়গা যেখানে গোসল করে। আর ওই যে দূরে পাথরটা, খুবই সুন্দর একটা পাথর। তো ওই ওই পাথরটা হচ্ছে ইন্ডিয়া পড়ছে, আর এটা হচ্ছে বাংলাদেশ। আর এই পানিটা হচ্ছে পাথরের পানি, এত ঠান্ডা। আমি ভাবছিলাম যে একটু অন্যরকম হবে, কিন্তু প্রচুর ঠান্ডা পানি।
আর এখানে হাজার হাজার পাথর, অনেক সুন্দর একটা জায়গা। কালা জাহিদ, এখানে যে সাদা পাথর, তুমি যে সাদা জুতো পরেছো, তোমার ফিল কেমন? সেই লাগবে সেই। তুমি যে সাদা, কালো জাহিদ কিন্তু সাদা জুতা, হ্যাঁ বলো কি বলো। তো এর মানে কি বুঝলাম না। এর মানে হলো আমি কালো কিন্তু আমার বিজন চয়েস গুলো সাদা। দেখো গেঞ্জি সাদা, টুপি সাদা, পায়জামা সাদা, জুতা সাদা, কিন্তু আমি কালা কালা, কিন্তু আমি কালা কালা, কিন্তু আমি কালা কালা। যাক, ও মা। তো এখানে আমরা সবাই একসাথে গোসল করি, সবাই গোসল করি। পানিটা খুব ঠান্ডা ছিল, তাও গোসল করি, অনেক মজা করি এখানে। এই মজা আমি আমার লাইফে খুব কম সময়ে করছি, খুব মজা হয়েছে। আমার কাছে মনে হইতেছিল যে আমি একটা পাহাড়ে উঠতেছি, অনেক কষ্ট লাগছে। এরপর আমরা একটা নৌকা ভাড়া করি, নৌকা দিয়ে আমরা এক একটা জায়গা যাব। তো নৌকায় তিনটা জায়গায় আমাদের নিয়ে গেছে, একটা হচ্ছে জিরো পয়েন্ট, আর একটা হচ্ছে মায়াবী ঝর্ণা, একটা বাড়ি উপজাতিদের আস্তানা, মানে যারা ওইখানে থাকে তাদের ঘর বাড়ি দেখার জন্য। তো প্রথমে আমরা নৌকাতে উঠি, ওঠার পর আমরা প্রথমে মায়াবী ঝর্ণায় যাব। এখন এই যে সেই মায়াবী ঝর্ণা, আমরা কাছ থেকে দেখব। তো এখানে একটু মজা করছিলাম, দেখেন